আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কানাই কোথায় জানো? তোমার ভাই কানাইকে পেতে হলে তোমাকে যেতে হবে সেই বৃন্দাবনে। কি বললে? বৃন্দাবনে? হ্যাঁ, বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে আমার ভাই কানাইকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই কানাইকে পাবে। আচ্ছা মথুরাবাসী, একটা কথা বলবে? কি কথা জানো? তোমাদের কাছে জানতে বড় ইচ্ছে হচ্ছে। কি কথা জানো? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই রাধা রানী বাঁশি শোনে পাগলিনী, আজও সেই রাধা রানী রাধা রানী বাঁশির সুরে পাগল অষ্ট সখীর শ্রীরাম অষ্ট সখীর শ্রীরাম অষ্ট সখীর শ্রীরাম অষ্ট সখীর শ্রীরাম নব সাজে সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে। নিত্যানন্দ প্রভু আমার সেই সমস্ত মথুরাবাসীর কাছ থেকে জেনে নিয়ে নিত্যানন্দ প্রভু আমার চললেন সেই বৃন্দাবনের পথে। আর বৃন্দাবনের পথে যেতে যেতে কিছু দূরে দেখছি কিছু গোপ বালক সেখানে খেলা করছে। আর গোপ বালককে ডেকে ডেকে নিত্যানন্দ প্রভু আমার বলছে, ওরে আমার বনে রাখাল, ওরে ওরে আমার বন গোপাল, তোরা বল তোরা বল কোন পথে যাব বৃন্দাবন বৃন্দাবন। ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার মন গোপাল, তোরা বল তোরা বল আগুন পথে যাব বৃন্দাবন বৃন্দাবন। শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন মুরলী বদন, শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন করে মুরলী বাদন। ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার মন গোপাল, তোরা বল তোরা বল কোন পথে যাব বৃন্দাবন বৃন্দাবন। তাই সমস্ত গোপ বালককে ডেকে ডেকে বলছে, ওরে গোপ বালক, তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? তখন গোপ বালক বলছে, আরে
তোমার ভাই কানাইকে, তোমার ভাই কানাইকে পেতে হলে ওই যে দূরে একটি মন্দির দেখছো না, ওই মন্দিরে গেলে তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। কি বললে? ওই মন্দিরে গেলে আমার ভাই কানাইকে পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরে গেলে তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার ছুটতে ছুটতে মনের আনন্দে পুলকিত হয়ে নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে যে এবার মন্দিরে গেলেই তো আমার ভাই কানাইকে পেয়ে যাব। তাই নিত্যানন্দ প্রভু আমার মনের আনন্দে চলছে আর বদন ভরে গাইছে। কি গাইছে? জগ জনতা জন কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম, জগ জনতারণ কারণ ধাম, ওই জগ জন কারণ কারণ ধাম। আনন্দে চলে দেখো নিত্যানন্দ ওই আনন্দে চলে দেখো নিত্যানন্দ রায়, জগ জনতারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম। ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক ছাড়ে, ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক ছাড়ে, ভাইয়া রে কানাইয়া বলে ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক ছাড়ে, ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাক ছাড়ে। চলিতে না চলে চরণ, চলিতে না চলে চরণ, চলিতে না চলে চরণ, ওই চলিতে না চলে চরণ, নিত্যানন্দ রায় চলিতে না চলে চরণ, নিত্যানন্দ রায়, জগ জন কারণ কারণ ভাই, জগ জন কারণ কারণ ধাম। নিত্যানন্দ প্রভু আমার সেই মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলেন। মন্দিরের সামনে গিয়ে নিত্যানন্দ প্রভু আমার পূজারীকে ডেকে ডেকে বলছে, ওহে পূজারী, পূজারী, পূজারী খোলো না পূজারী। পূজারী কোনো মতেই দরজা খুলছে না। পূজারী আমার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার দেখলেন একটি লাল বস্ত্র দিয়ে সিংহাসন আচ্ছাদন করা আছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার চলে গেলেন সেই গিরিরাজের কাছে। গিরিরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ওহে গিরিরাজ, তুমি কি আমার ভাই কানাইকে দেখেছ? গিরিরাজও আজ নীরব। গিরিরাজ যখন নীরব তখন নিত্যানন্দ প্রভু আমার একটি শিলাখণ্ড হাতে নিয়ে যেই না মস্তকে আঘাত করতে যাবে, সঙ্গে সঙ্গে এক বৈষ্ণব ঠাকুর পিছন থেকে হাত ধরে বলছে, এ কি করছো? তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? তুমি কি না এই কলিযুগের মাঝে আত্মহত্যা করছো? তুমি বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? তোমার ভাই কানাই, তোমার ভাই কানাই তো আছে সেই নবদ্বীপে। কি বললে? নবদ্বীপে? হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপে তোমার ভাই আছে। আমি নবদ্বীপে গেলে আমার ভাই কানাইকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার ভাই কানাইকে নবদ্বীপে গেলে নিশ্চয়ই পাবে। আচ্ছা বৈষ্ণব ঠাকুর, আমার ভাই কানাই যখন বৃন্দাবনে ছিল তখন না আমার ভাই কানাই কালো ছিল, এখনো কি আমার ভাই কানাই কালো আছে? বলছে না না, তোমার ভাই কানাই এখন আর কালো নেই, তবে তোমার ভাই কানাই কি হয়েছে জানো? তোমার ভাই কানাই গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো কানাই এখন গোরা হয়েছে, ওই না কালো কানাই এখন গোরা হয়েছে। বজে যেমন স্বভাব ছিল কালো কানাই এখন গোরা হয়েছে। এই না ব্রজ ছেড়ে নদী আইছে, কালো কানাই এখন গোরা হয়েছে। সন্ন্যাসী গণ,
কি বললে? তাই নিত্যানন্দ প্রভু আমার সমস্ত কিছু জেনে